ঢাকার মিরপুর ১ নম্বর বেড়িবাঁধের কোল ঘেঁষে দাঁড়িয়েছে এক প্রাচীন মহিরুহ, এক বিশাল বটগাছ। স্থানীয়দের দাবি, প্রায় ৭০০ বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই গাছটি। জনশ্রুতি আছে এর বয়স হযরত শাহ আলী বগদাদী রাদিয়াল্লাহু তাআলার সময়ের সমসাময়িক। এই গাছটিকে ঘিরে ছড়িয়ে আছে নানা রোমাঞ্চকর এবং অতি প্রাকৃত গল্প। লোকমুখে পরিচিত রাতের গভীরতায় এখান থেকে ভেসে আসে রহস্যময় শব্দ। এমনকি গাছের ক্ষতি করলে অলৌকিক বিপদের ভয় পান অনেকেই। তবে এসব রহস্য ছাপিয়ে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তুরাগ তীরের শীতল হাওয়ায় প্রশান্তি খুঁজতে প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় জমান। বিশ্বাস আর বিজ্ঞানের বিতর্কের ঊর্ধ্বে এই বটগাছটি আজও আমাদের এক জীবন্ত ইতিহাস। আমি এমন একটি গাছের সামনে দাঁড়িয়ে রয়েছি যে গাছটির বয়স হয়েছে আনুমানিক ৭০০ বছর। ৭০০ বছর ধরে এই গাছটি কিন্তু এখনো জীবিত রয়েছে এখানে, এবং পিছনে আপনারা অনেকগুলো গাছ দেখলেও এটি কিন্তু মূলত একটি গাছ। ৭০০ বছর ধরে একটি গাছ থেকে শাখা পোশাখা তৈরি হয়ে এতগুলো গাছের জন্ম হয়েছে এখানে। একটা গাছ থেকেই শিকড় হইতে হইতে আর কি পুরা বিস্তার ছড়াই গেছে চার চতুর্দিকে আর কি। এইখানে যে আপনি বৃক্ষটা দেখতে পাইতেছেন বট গাছ, এটা প্রায় ৭০০ বছর আগের পুরনো একটা বট গাছ। তা আলহামদুলিল্লাহ এত পুরান একটা গাছ নজরে কিন্তু সচরাচর পড়ে না। অবশ্যই ভালো লাগতেছে, কারণ এইরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। মিরপুরে আমরা অনেক বছর ধরে, এবং কথিত আছে এই গাছের এই এলাকায়, এই যেখানে গাছগুলো জন্মাইছে, এখানে অনেক ধরনের অনেক ভৌতিক বিষয়গুলো, জিনের বিষয়গুলো অনেকেই ফেস করেছে। এই জন্য এখানে ঘুরতে আসা, এবং ঘুরতে এসে আমরা দেখতেছি যে আসলে এখানে একটা না অসংখ্য গাছ। ঢাকার ব্যস্ততম মিরপুর ১ নম্বর বেড়িবাঁধ, এই রাস্তার ধারেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন মহিরুহ। স্থানীয়দের দাবি, দীর্ঘ ৭০০ বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বটগাছটি। মিরপুরের শাহ আলী মাজার সংলগ্ন এই অঞ্চলের ইতিহাস প্রায় কয়েকশো বছর পুরনো। স্থানীয় প্রবীণদের মতে তাদের বাপ দাদারাও এই গাছটিকে ঠিক এমনই বিশাল দেখছেন। লোকমুখে প্রচলিত যে এর বয়স ৭০০ বছরেরও বেশি। যদিও উদ্ভিদ বিজ্ঞানীদের মতে ঢাকার নগরায়নের ইতিহাসে কোনো গাছের বয়স নিয়ে সুনির্দিষ্ট রেকর্ড পাওয়া কঠিন, তবুও এই বটগাছটি হয়ে উঠেছে স্থানীয়দের ঐতিহ্যের অংশ। এই গাছটিকে ঘিরে এলাকায় ছড়িয়ে আছে গা শিউরে ওঠা সব গল্প। এলাকাবাসীর বিশ্বাস, এই গাছের নিচে অতি প্রাকৃত কোনো শক্তির বাস। প্রচলিত আছে রাতের গভীরতা বাড়লে গাছের ডালপালা থেকে অদ্ভুত যেন শব্দ আসে। এমনকি কেউ গাছের ডাল কাটলে বা অনিষ্ট করার চেষ্টা করলে তাকে অলৌকিক বিপদের সম্মুখীন হতে হয় বলে অনেকে বিশ্বাস করেন। রহস্য যাই হোক না কেন, বর্তমান সময়ে এটি একটি জনপ্রিয় পর্যটন স্পটে পরিণত হয়েছে। তুরাগ নদীর তীর ঘেঁষে বয়ে যাওয়া এই শীতল হাওয়ায় গা ভাসাতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ভিড় জমাচ্ছেন। রহস্যের ভয় ছাপিয়ে গাছটি এখন ছায়া দিচ্ছে শত শত পথচারীকে। বিজ্ঞান হয়তো অলৌকিকতায় বিশ্বাসী নয়, কিন্তু মানুষের বিশ্বাস আর লোককথা এই বটগাছটিকে দিয়েছে ভিন্ন এক পরিচিতি। মিরপুর এলাকার শক্তিসাগর পুকুর পাড়ের এই বটগাছটিকে ঘিরে মানুষের আগ্রহ এবং কৌতূহল দিন দিন অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। প্রায় ৭০০ বছর আগের কথা কেউ নিশ্চিত করে বলতে না পারলেও মিরপুর বেড়িবাঁধের এই বটগাছটি যে এই জনপদের এক জীবন্ত ইতিহাস, তাতে কোনো সন্দেহ নেই।